পিআরটিসি নিয়ে সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আগামী দিন আন্দোলনে নামবে যদি সরকারের যথাযথ ভূমিকা পালন না করে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, সরকারের কথা, সিদ্ধান্ত এবং কাজের মধ্যে কোনো মিল নেই। তিনি আরও বলেন, পিআরটিসির ক্ষেত্রে যদি সরকার এখনও কোনো কার্যকরী ভূমিকা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। বিধায়ক সুদীপ রায় বর্মন টিপিএসসিতে ডেপুটেশন দিয়েছিলেন যাতে ত্রিপুরার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি সুযোগ পায়, ঠিক সেই জন্য যাতে টিপিএসসি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়, কিন্তু সরকার তড়িঘড়ি করে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সরকারের বিভিন্ন জাল জোচ্চুরির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঙ্কার দেন প্রবীর চক্রবর্তী। সোনামুড়ায় জাহাজ আনার নামে রাজ্যের মানুষের সঙ্গে বিজেপি সরকার প্রতারণা করেছে বলেও তিনি অভিযোগ করেন। যদি এখনো সংবিদ ফিরে না আসে, এখনো যদি পিআরটিসির ক্ষেত্রে যদি সরকার এখনই কার্যকরী কোনো পদক্ষেপ টানে, আমরা চুপ করে বসব। আপনারা জানেন, সরকারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল আমাদের জনপ্রিয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন এবং আমাদের বর্তমান প্রদেশ সভাপতি আশিস শাহ। ওনারা টিপিএসসিতে গিয়েছিলেন, একটা বিজ্ঞাপনের ভিত্তিতে টিপিএসসিতে গিয়েছিলেন, গিয়ে ওনারা দাবি জানিয়েছিলেন যে ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে অগ্রাধিকার পায়, তাদের যাতে ভবিষ্যৎ নিশ্চিত হয়। যে কারণে বিভিন্ন রাজ্যে এটা চালু আছে। ত্রিপুরার ক্ষেত্রে, ছোট্ট রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যাতে টিপিএসসি বাধ্যতামূলক করা হয়, তারপরে সরকার তড়িঘড়ি সিদ্ধান্ত ঘোষণা করে, কিন্তু কাগজে করবে এই সিদ্ধান্ত বড় পাতায় পরিণত। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা নীরবে মেনে নেব না। আমরা আজকে শুধু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা অবগত করছি, আমরা খুব সহসায় আমরা প্রদেশ গড়ব, আমরা আন্দোলন সূচি ঘোষণা করব, সরকারকে বাধ্য করব আমরা যাতে সরকার কার্যকরী পদক্ষেপ নেন। শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম বিনিয়োগ চলছে, প্রতারণা চলছে, অনেক কিছু হয়েছে, অনেক ঘোষণা হচ্ছে, যেগুলো জানে না, উল্লেখ করতে চাই না। জাহাজ আসছে, আমাদের সোনামুড়ায় জাহাজ আসবে, সেই অনেক অল্প কথা আমাদেরকে শোনানো হয়েছিল, রাজ্যবাসীকে শোনানো হয়েছিল, এই সব নিয়ে প্রতারণা করা হয়েছে। এটা প্রতারিত সরকার বসে আছে, মানুষের সাথে জাল জুচ্চুরি করছে, ফলে এইভাবে চলতে দেওয়া যায় না। আমরা এর বিহিত চাই, নতুবা আমরা আরো তীব্র এবং ভয়ঙ্কর আন্দোলন আমরা করব।